সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না বলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা তারা জামিন পেয়ে গেলেন। হতাশা কাজ করছে। হতাশা তো কাজ করছেই, আমরা বিধ্বস্ত। এত লড়াইয়ের পরে যেখানে আমরা বারবার বলে এসেছি যে আমরাও ওয়েট করেছিলাম যে সিবিআই এর পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট কবে আসবে। আমরা ভেবেছিলাম যে পরবর্তী চার্জশিটে হয়তো অন্য নামগুলো উঠে আসবে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই নারকীয় ঘটনার সাথে জড়িত, কিন্তু 90 দিন পেরিয়ে গেল, ওনারা চার্জশিটই জমা দিতে পারলেন না। মানে এর থেকে হতাশাজনক কোনো পরিস্থিতি হতে পারে না। আমার এখানে একটা বড় প্রশ্ন আছে যে তাহলে সাধারণ মানুষ, আমি পুরুষ নারী প্রান্তিক লিঙ্গ নির্বিশেষে সাধারণ মানুষ তাহলে কার কাছে যাবে? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ফেল করছে, জুডিশিয়ারি সিস্টেম যদি ফেল করে তাহলে সাধারণ মানুষ তাদের ন্যায় বিচারের জন্য কার কাছে যাবে? আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, এবার তো আমরা বুঝতেও পারছি না যে কার কাছে গেলে বিচার পাবো। ওনাদের কষ্টটা তো আমরা ভাবতে পারি, কিন্তু ফিল কোনোদিনই করতে পারবো না, কারণ ওনারা যেটা ফেস করেছেন, ওনারা তারপরেও আজকে এসছেন। ওনাদের দেখেই মনে বল পাই যে আমাদের প্রতিবাদটা হয়তো একটা অঙ্গ হয়ে আছে। আমরা এটা না সেই গীতার কথার মতন আমাদের এখন ফলের কি হবে, ফলের কথাটা না ভেবে আমাদের এগিয়ে চলতে হবে, আমাদের লড়াইটা লড়ে যেতে হবে দুর্নীতির বিরুদ্ধে। জয়নগর ফারাক্কার ঘটনাতেও আমরা দেখলাম বিচার পাওয়া গেল, তাহলে আরজি করে কেন নয়? দেখো, প্রথম কথা, জয়নগর ফারাক্কা এই দুটোই একটু লিনিয়ার ছিল। এইখানে অনেক কিছুই জড়িয়েছিল যেই জন্য সিবিআই এর তদন্তের দরকার হয়ে পড়েছিল। ওখানে তো পুলিশ তদন্ত করেই হয়ে গেছে, কিন্তু এইখানে যখন সিবিআই এর তদন্ত এবং সিবিআই এর ওপর আমরা সমস্ত মানুষ, এই যে এত লাখ লাখ মানুষ আস্থা রেখেছিলেন, তার মানে ওনারা তো লাখ লাখ মানুষের কাছে ফেল করলেন। এই লাখ লাখ মানুষের কাছে ওনারাই বা কী জবাব দেবেন আমি জানি না। পুরো আমরা নিজেরা এখন কোথায় দাঁড়িয়ে আছি, এই দেশের নাগরিক হয়ে, এই রাজ্যের নাগরিক হয়ে আমরা নিজেরাই খুবই কোয়েশ্চেন মার্কে আছে এখন। অনেকে বলছেন যে সেটিং হয়ে গেছে। দেখো, কি হয়ে গেছে সেটা তো আমরা দেখিনি, তাই জন্য আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু কিছু তো একটা হয়েছে যেটার জন্য হলো না। ফেলটা কেন করলো? তাহলে যখন চিফ জাস্টিস চন্দ্রচূড় বলেছিলেন যে সিবিআই রিপোর্ট দেখে খুবই ডিস্টার্বিং, বা জাস্টিস পাদ্রিওয়াল বলেছিলেন যে আমি 30 বছরের জীবনে এরকম গাফিলতি দেখিনি, তাহলে সেই গাফিলতিকে তাহলে অ্যারেস্টই বা করলো কেন? তাদের ছাড়লোই বা কেন? অ্যারেস্ট করেছিল যখন নিশ্চয়ই কোনো কারণে করেছিল, তাহলে সেই কারণগুলো দেখানো গেল না কেন? এতদিন 90টা দিন পেরিয়ে গেল, এরপরে আর কি হবে আমরাও জানি না। আমাদের এখন আমরা সত্যিই খুব হতাশ হয়ে গেছি। সেটাই তো আমাদেরও প্রশ্ন যে, এবং আরেকটাও জিনিস দেখো, যেটা হচ্ছে যে দুর্নীতির জন্য যে চার্জশিটটা দিয়েছে সিবিআই, সেটা এখনও রাজ্য সরকার সেই আবেদনটা অ্যাকসেপ্ট করেননি। একজনরা বলছেন যে আমরা পাঠিয়েছি, আরেকজন বলছেন কোর্টে দাঁড়িয়েই বলছে। এবার কেউ একজন মিথ্যা কথা বলছে, কারণ দুজনেই সত্যি বললে তো হতে পারে না। দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট কী করে সত্যি কথা হতে পারে? তো সেই পুরো ব্যাপারটা নিয়ে আমরা হতাশ যে আমরা তাহলে সত্যি সাধারণ মানুষ কোথায় যাবে? এবার সেই আনসারটা দিক, যে কোনো গভর্নমেন্টই, সেটা স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেই আনসারটা দিক, সাধারণ মানুষ কোথায় যাবে? আন্দোলনই একমাত্র পথ, কি মনে করেন? হ্যাঁ, আন্দোলনই একমাত্র পথ। দেখো, পথ কি সেটাই আমি বললাম তো, যে এখন না ওই গীতার কথার মতন আমরা কী ফল হবে ভেবে লাভ নেই, কারণ আমরা এতদিন ধরে আন্দোলন করে এসেছি, তাতেও তো কিছু হলো না। আমাদের করে যেতে হবে আন্দোলনটা, প্রতিবাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সেইটা না হলে তো নিজেরা ঘুমোতে পারছি না রাত্রে। আবারও কি রাত দখল হবে? সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানাবেন? দেখো, সাধারণ মানুষকে নামতেই হবে, না হলে সবার ঘরে ঘরে হবে আর আমরা কিছুই করতে পারবো না। এই আহ্বানটাই জানাই যে সবাইকেই আমাদের অন্যায় যেখানে দেখবো সেখানে, সেটা রাত দখল হোক বা পথে নামা হোক, খালি উঠে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ হোক, অন্যায়ের প্রতিবাদটা করে যেতে হবে।